নমস্কার, আমি রাকেশ সিনহা। আমরা আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সেকেন্ড এপিসোড নিয়ে এসেছি। আমরা এর আগে ভিডিও দেখেছিলাম, আমরা মায়াপুর পর্যন্ত এসেছিলাম। তো আজকে মায়াপুরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি হলো মায়াপুরের মেন মন্দিরের 1 নম্বর গেট। তো আমরা এই গেটের ভিতর দিয়ে যাবো। আজকে ভিডিও দেখবো, মায়াপুরটা ঘুরবো, মানে মায়াপুরের মন্দিরটা ঘুরবো। চলো ভিডিও শুরু করা যাক। আমরা মায়াপুরের মন্দিরের ভিতরে ঢুকে গেছি এবং ঢুকে আমরা দেখতে পাবো ঠিক এখানেই সারা সময় কীর্তন চলে। তো আমি এর বেশি হিস্ট্রি অত জানি না, তো চেষ্টা করবো তোমার সামনে তুলে ধরার, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটাকে। আমরা ঢুকেই কিন্তু এখান থেকে সামনে এখানে বিভিন্ন কুপন রাখা মানে পাওয়া যায় আর কি, খাবারের জন্য, দুপুরে এবং রাতের জন্য। তো আমরা সেটা এখানে কাটতে পারি এখান থেকে। গেটের মধ্যে 1 নম্বর গেটে ঢুকেই যে পাশে কাউন্টারগুলো রয়েছে, এই কাউন্টারগুলো থেকে আমরা কুপন কাটতে পারি। যেখানে যে কোনো একটি ভবনে, প্রত্যেক 4টা ভবন রয়েছে, তোমরা যেটা খুশি সেটা সেখানে কাটতে পারো। তো সেটা মানে কী কী আছে তোমাদের এখন দেখতে পাবা। তো প্রচুর ভবন রয়েছে এখানে, অনেক অল্প টাকাতেই খাওয়া পাওয়া যায়। ভোগ প্রসাদ অ্যাকচুয়ালি আমরা বলছি যেটা, এখানে এই ভিতরেরগুলো সব কিছু কিন্তু প্রসাদ হয়ে যায়, এখানে সবই প্রসাদ। এটা গীতা ভবনের কাউন্টার। তো ভবনগুলো সবই ভিতরে রয়েছে, কিন্তু একটা থেকে একটু দূরে দূরে রয়েছে। তো এই দুপুরে আজকে খাবার এখানে দাঁড়াতে হবে, 70 টাকাতে কী পাওয়া যাবে। তো এইভাবেই প্রত্যেকটা কাউন্টার রয়েছে। এই ভবনটাও পাশেই, অসুবিধা নেই। এখানেও দেওয়া আছে মেনু কার্ড আজকে। তো সকালবেলা এক ধরনের হয়, মানে সকালবেলা বলতে দুপুরবেলা এক ধরনের খাবার হয়, আর রাতের বেলা আলাদা ধরনের হয়। তো সেটা শুনে নিতে হবে ভালো মতন করে, এবং সবাই দেখে শুনে নেবে। আর এটি হচ্ছে মন্দিরের টাইম টেবিল, কখন কী হয়, আর সন্ধ্যা আরতি কখন হয়, কখন দুপুরে অনুষ্ঠান হয়, কী হয়। তো সেটা আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর মন্দিরের ভিতরে একটাই প্রবলেম, তোমাদের মোবাইল ক্যামেরা কিছুই নিয়ে ঢুকতে দেবে না, তাই মন্দিরের ভিতরে ছবি বা ভিডিও পাওয়া খুবই মুশকিল। তো যারা ছবি তুলতে চান মন্দিরের, মানে ঠাকুরের ছবি, তাদের মনে হয় কাউন্টার ওই অফিস আছে সিকিউরিটি, তাদের সাথে কথা বলতে হবে। তো তারপরে হয়তো সকাল 10টা বা 11টার মধ্যে হয়তো যেতে বলে, তার 5টা মনে ক্লিক করতে দেয় ছবি। তো এটাই হচ্ছে কথা, এর থেকে বেশি কিছু না। কিন্তু হ্যাঁ, খুব মজার হয়, খুবই আনন্দ পাবে যারা ভগবান কাছে যাবেন। খুবই সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। তো এখানে ওই কীর্তন হয় সব সময়। এখন দেখতেই পাচ্ছ তোমরা, অখণ্ড হরিনাম সংকীর্তনের এটি স্থান। এখানেও ভগবানের মানে প্রতিমা রাখা রয়েছে, তো সেটাও দেখতে পাবেন। এই যে কত সুন্দর, দারুণ, অসাধারণ একটা ব্যাপার। যারা কীর্তন ভালোবাসেন তাদের জন্য অসাধারণ জায়গা। সারাদিন রাত কীর্তন হয় এখানে, অসুবিধার কিচ্ছু কারণ নেই। বসার জায়গা রয়েছে ভগবানের নাম করার জন্য, কোনো অসুবিধা নেই। ইনি হচ্ছে আমার মা, আমি আর মা গিয়েছিলাম। তো আমরা দুজন মিলে ঘুরেছি টোটালটাই, খুবই ভালো। তো নতুন মন্দির যেটা হচ্ছে সেটা তো আমরা ঢুকেছি। এটা হচ্ছে ওনাদেরই ওনাদের চিকিৎসার একটা ব্যাপার বলতে আছে, একটা হসপিটাল আছে, সেটা তো আমি যাইনি অবশ্যই, তো সম্বন্ধে বলতে পারবো না আমি, তবে দেখেছি। চারিপাশে এরকম কাউন্টার করা আছে, রাস্তাতে পাশেই ছোটো ছোটো বইয়ের দোকান, ফলের দোকান, জুসের দোকান, মালার দোকান, বিভিন্ন মানে ভগবানের যা যা লাগে আর কি। যারা বই প্রেমিক তাদের জন্য খুব ভালো, বিভিন্ন বই রয়েছে। যেমন আমার মা বই পড়তে ভালোবাসেন, তো তিনি সবসময়, আর এখানে সবসময় কীর্তন হয়, দেখতে পাচ্ছ কীর্তন হচ্ছে। তো শোনো কীর্তনটি। কৃষ্ণ কৃষ্ণ কারে 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 রাম কারে রাম 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 কারে কারে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
আমরা নতুন মন্দিরটি যে তৈরি হচ্ছে সেই মন্দিরে ঢোকার জন্য আমরা টিকিটটা কেটেছিলাম 100 টাকা করে টিকিট, ঠিক আছে। তো আরও আছে আর কি টিকিট, আমি সেটা বলছিলাম 100 টাকার টিকিটটাই বলছি কথা। আমি আর মা ঢুকেছিলাম, এটা এই টিকিট কাটার পরে একটা ট্যুর হয়, সেই ট্যুরের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল উপরে। আর এটাই হচ্ছে একমাত্র ভিডিও করতে পেরেছি। তো এই যে এটি মন্দির চূড়ো দেখো তো কত সুন্দর লাগছে হচ্ছে, কাজ চলছে এখন বর্তমানে, খুবই সুন্দর কাজ হচ্ছে, মানে আমি জাস্ট অল্প দেখাতে পেরেছি। তো যাই হোক, এখানে আরও অনেক কাজ হচ্ছে, তো নিজের চোখে দেখে এসেছি, অনেক বিশাল বড় আর কি। বুঝতে পারছো যে মানুষ দেখো কত, মানে তোমার হাইট দেখলে বুঝতে পারবে কতটা বড় আর কি জিনিস, মানে এখানে এখানে ভগবান থাকবেন, তা সেটা হচ্ছে আর কি, মানে এত সুন্দর, মন জুড়ে গেল। উপর থেকে এটা দেখতে পাওয়া যাচ্ছে মন্দির উপর থেকে, তুমি থাকো তোমরা। আমরা এখন মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এটি হলো সিকিউরিটি গার্ডের রুম, এই রুম দিয়েই আসতে হয় ছেলেদেরকে, পাশে মেয়েদেরকে আলাদা রুমে ঢুকতে হয়। তো এখান থেকেই যেতে হয় হচ্ছে মন্দিরে। তো এখান থেকে কিন্তু একদমই মোবাইল ক্যামেরা কিছু নিয়ে যেতে দিবে না, তো তাই সবাইকে জুতো পরা রাখার জায়গা আছে সামনে, মোবাইল টোবাইল রাখারও জায়গা রয়েছে, তো অসুবিধা কিছু নেই, সেখানে রেখেই আসতে হয়। তো এই ভিতরে হচ্ছে মন্দির, এই মন্দির দেখতে পাচ্ছ, আমি এই ভিতরে সবাই ঢুকে যাচ্ছে মন্দিরে। আর পাশেই এই যে এই কাউন্টার থেকে সামনে যে কাউন্টার দেখতে পাচ্ছ, ওখানে কাটতে হয় বিভিন্ন ভোগের রসিদ, এই মহাপ্রসাদ যে লেখা আছে, এখান থেকে এইসব দোকান থেকে পাওয়া যায়। তারপর যেখান থেকে খুশি তোমরা নিতে পারো, এবং ভিতরে আরতি করতে পারো, আরতি করে বাইরে সবাই এসে রাখছে আর কি, আমরাও করেছিলাম। তো যেহেতু ভিতরে তুলতে পারবো না, কাজে আমি বাইরে থেকে যতখানি পেরেছি সেটা দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এটাই হচ্ছে বাইরে থেকে এতখানি দেখাতে পারছি, সবাই বেরোচ্ছে ভিতর থেকে পুজো দিয়ে। এটা খুব ভালো, নিজেই তুমি পুজো দিতে পারবে, নিজের পুজো নিজে দিতে পারবে।
আর প্রসাদ ওখানে বিভিন্ন দামের রয়েছে, তুমি যত 101 টাকা, 501 টাকা, 1001 টাকা, 501 টাকা এরকম করে করা আছে। যেমন দেবে সেই অনুযায়ী পাওয়া যায় প্রসাদ, এবং প্রসাদ বেশ ভালোই দেয় এবং খুবই সুন্দর, মানে দারুণ। আর উপর স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এই স্ক্রিনেই হচ্ছে সন্ধ্যাবেলা আরতি দেখা যায় বাইরে থেকে। তো ভিতরে তো ঢোকা যায় অবশ্যই, কিন্তু বাইরে থেকে এই স্ক্রিনটা একমাত্র ভিডিও করতে দিবে বা ছবি তুলতে পারবা, ভিতরে কিন্তু একদমই অ্যালাউ নেই। তাই আমরা বাইরে থেকেই যতখানি পারছি দেখাচ্ছি তোমাদের। এটি হলো মেন মন্দিরের, এখানেই মানে সামনে অনেকে রেখেছে, কিন্তু এখানে রাখার দরকার নেই, অনেকে জানে না, তাই সামনে জুতো রাখার জায়গা রয়েছে ভালো, মানে বেশ সুন্দর, মানে বিভিন্ন কুপন দিয়ে দিচ্ছে, সেই অনুযায়ী রাখতে হয়, যেমন আমরা শপিং মলে রাখি সেরকম সিস্টেম করা আছে। দেখার জন্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, পরেরটার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।